বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো। তোমরা যারা এই বছর ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়, বিশেষ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং তোমাদের স্বপ্নের গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছ, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের এই লাইভ ক্লাসে। সো তুমি শুধু বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার্থী যে ক্লাসগুলো করবে এমন না, সবাই হচ্ছে ক্লাসগুলো করতে পারবে। কম্পিটিটিভ এক্সাম, তুমি যে কোনো ভর্তি পরীক্ষা সহ যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা দাও, চাকরির পরীক্ষা বলো, অন্যান্য পরীক্ষা বলো, এই পরীক্ষাগুলোর জন্য খুবই 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 ইম্পর্টেন্ট একটা ক্লাস নিয়ে হাজির হয়েছি। সেটা হচ্ছে প্র্যাকটিস ক্লাস। তোমাদেরকে আগে থেকে বলে রাখি, ইংরেজিতে অনেক অনেক কিছু তোমরা পড়েছো, অনেক কিছু পড়েছো, বাট যদি প্র্যাকটিস না করো তাহলে কিন্তু ভালো করতে পারবা না। ওকে, সো সবাই তোমরা হচ্ছে যে ক্লাসে চলে আসো, প্র্যাকটিস করব আমরা। টপ 20 T20, তোমরা অনেকে ভাববো যে এটা T20 মানে হচ্ছে T20 খেলা হবে না। এখানে আমাদের টপ 20 প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। দুটো টপিক আমরা আজকে সিলেক্ট করেছি, দুটো ছোট টপিক, বাট খুবই ইম্পর্টেন্ট। তোমরা যারা আজকের ক্লাসে জয়েন করেছো, তোমাদেরকে সবাইকে বলবো যে তোমরা এই দুইটা টপিকের টপ 20 মানে হচ্ছে 20টি প্রশ্ন তোমরা সমাধান করবে। এবং ইনশাল্লাহ তোমরা যারা রুল পারো কিন্তু প্র্যাকটিস করতে পারো না, প্রশ্ন ধরতে পারো না, চিনতে পারো না, তোমাদের সকল সমস্যার সমাধান হয়ে যাবে এই ক্লাসটিতে। সো আমরা আজকে দুটো টপিক কি করব, শেষ করব। এই দুটো টপিকের গুরুত্বপূর্ণ 20টি প্রশ্ন একেবারে এমন ভাবে পড়াবো যাতে করে তোমার টপিক সহ সবকিছু ক্লিয়ার হয়ে যায়। সো আমি তোমাদেরকে একটু বলবো, সবাই শেয়ার করে দাও, তোমাদের বন্ধুদেরকে জানিয়ে দাও, সবাই বন্ধুদেরকে জানিয়ে দাও। আমরা চলে যাচ্ছি আমাদের মেইন আলোচনায়। দেখো, আসো আমরা এই দুইটা টপিক নিয়ে যদি আমরা একটু কথা বলতে চাই, বেসিক নিয়ে যদি কথা বলতে চাই, তোমরা হয়তো নাও বুঝতে পারো, বাট আমি তোমাদেরকে যে কাজটা করাবো সেটা হচ্ছে প্রশ্ন দিয়ে পুরো টপিক আলোচনা করবে। এবং এখানে যে টপ 20 মানে হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে কোয়েশ্চেন গুলো আছে সেগুলো আমরা সলভ করে ফেলবো। তো সবাই হচ্ছে শেয়ার করে দাও, বন্ধুদেরকে জানিয়ে দাও। আমাদের আজকের ক্লাসটি তাহলে আমরা শুরু করতে যাচ্ছি এবং আজকে দেখতে চাই যে কারা সবচেয়ে বেশি শেয়ার করছো, দেখি তো। ওকে, এবং ইনশাল্লাহ আগামী কয়েকদিন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত আমাদের এই ক্লাসগুলো চলবে, প্র্যাকটিস ক্লাসগুলো চলবে। তোমরা সবাই হচ্ছে বন্ধুদেরকে জানিয়ে দেই, শুরু করে দেই আমরা আজকের এই টপ 20 ক্লাস। দুটো টপিক, একটা হচ্ছে এমবেডেড কোয়েশ্চেন এবং নমিনাল দ্যাট ক্লজ। খুবই খুবই ইম্পর্টেন্ট এই টপিক দুটো। তোমরা হয়তো অনেকে স্কিপ করে ফেলো, অনেকে হয়তো ভাবো যে এই দুইটা টপিক না পড়লেও হবে, বাট বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় তোমাদের প্রশ্ন আসবেই আসবেই, এইভাবেই তোমরা প্রস্তুতি নিয়ে যাবা। এখন অনেকে বলে ভাইয়া কোন বিশ্ববিদ্যালয়ে আসবে? আসলে আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি তো আমাদের সবারই নিয়ে থাকি, আমরা সবাই একটা না একটা স্বপ্ন দিয়ে থাকি এবং সবারই মোটামুটি একাধিক ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা দিবা, এরকম ভাবেই তোমরা ফর্ম তুলছো। সো একটা না একটা তো হবে ইনশাল্লাহ, তাই না? আচ্ছা, তো আমি কথা না বাড়িয়ে চালিয়ে যাচ্ছি আমাদের মেইন আলোচনা। সবাই একটু বন্ধুদেরকে জানিয়ে দাও। ওকে, আচ্ছা, সো শুরু করছি আমাদের পরীক্ষা আসার মতো টপ 20 কোয়েশ্চেন প্র্যাকটিস ক্লাস। প্রথমেই তোমাদেরকে যেই প্রশ্নটা আমি দেখাতে চাই, ঢাকা ইউনিভার্সিটির একটু অনেক আগের প্রশ্ন, বাট একটা এই প্রশ্ন এই ধরনের একটা প্রশ্ন এসেছিল, মানে এটা কারেকশনও বলতে পারো তোমরা যারা হচ্ছে এই প্রশ্নটা দেখে কনফিউশনে আছো যে ভাই এটা কোন টপিকের প্রশ্ন। তোমাদের সবকিছু ক্লিয়ার হয়ে যাবে আজকের এই ক্লাসে। সবার প্রথমে যে কাজটা তোমাকে করতে হবে, এইখানে যদি তুমি দেখো কি বলা আছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ কারেক্ট। দ্যাট মিনস হচ্ছে এইখানে চারটা অপশন দেওয়া আছে, চারটা অপশনের ভেতরে তোমাকে অবশ্যই যেটা কারেক্ট সেটা আনসার করতে হবে। এখন কথা হলো ভাইয়া, যখন আপনি টপিক পড়ান, যখন আপনি একটা টপিক অনেক প্রশ্ন সলভ করেন, তখন আমি সবই পারি, বাট আমার যে সমস্যাটা হয় যখন একসাথে সবগুলো প্রশ্ন দেখি, একসাথে যখন আমি পড়তে যাই, তখন হচ্ছে আমি ধরতে পারি না এটা কোন টপিকের প্রশ্ন। এরকম অনেকে আছো না? এরকম অনেকেই আছো যে যেই কোয়েশ্চেনগুলো তোমরা একসাথে আনসার করো, সেখানে কিন্তু তোমাদের এইভাবে বলা হয় যে মেমোরাইজিং পার্ট, টেক্সট বুক পার্ট, গ্রামার পার্ট, সবগুলো থেকে আনসার করতে বলা হয়, তাই না? সো এইখানে তোমাদের মাথাটা কাজ করে না এই কারণে যে কোন টপিক এটা চিনতে পারি না। সো চেনার জন্য তোমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। একটা জিনিস এমনি এমনি হয়ে যায় না, আমাদের কি করতে হবে? অবশ্যই প্র্যাকটিস করতে হবে বেশি বেশি। খেয়াল করে দেখো, আমি যে তোমাদেরকে দেখাই, এটা যে
এমবেডেড কোশ্চেনের প্রশ্ন এটা কিভাবে বুঝবা? প্রথম কথা হচ্ছে ভাইয়া, এইখানে আমরা যদি দেখি ডু ইউ নো, ডু ইউ নো, ডু ইউ নো, ডু ইউ নো, ঠিক আছে? এখানে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ এবং এটা হচ্ছে প্রশ্নবোধক স্টাইলে লেখা হয়েছে, কারণ বাক্যের শুরুতে ডু ডাজ ডিড থাকলে সেটাকে আমরা বলি ইন্টারগেটিভ সেন্টেন্স হয়, আর ইন্টারগেটিভ সেন্টেন্সে আমরা দেখি প্রশ্নবোধক চিহ্ন হয়, এটাও আছে। সো এটা বুঝতে বাকি নেই যে আমাদের এইখানে এটা একটা ইন্টারগেটিভ সেন্টেন্স এবং এখানে দুইটা ক্লজ আছে, একটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ আর আরেকটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। একটু খেয়াল করে দেখো, তুমি প্রশ্ন কিভাবে ধরবা, তুমি কিভাবে প্রশ্ন চিনবা, এটার জন্য আমি বেসিক আলোচনা করছি। সেটা হচ্ছে দেখো, শুরুতেই তোমার চোখ পড়বে এটা হচ্ছে একটা প্রশ্নবোধক চিহ্ন এবং এটা হচ্ছে প্রশ্নবোধক বাক্য, তাই না? সো এই জায়গাটাই তোমাকে মাথায় রাখতে হবে যে প্রশ্নবোধক বাক্য যেহেতু এবং সেখানে দুইটা ক্লজ আছে, ডু ইউ নো এটা প্রিন্সিপাল ক্লজ আর হোয়াট ডাজ হি লিভ এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। এখন তাহলে তুমি কিভাবে আনসারটা করবা? প্রথম কথা হচ্ছে তুমি যদি এতটুকু বুঝতে পারো তাহলে তোমার মাথায় সবসময় রাখতে হবে যে সাবঅর্ডিনেট ক্লজকে, দেখো তোমাদের টপিকটা এরকম ছিল, সাবঅর্ডিনেট ক্লজকে প্রশ্নবোধক লেখা যায় না, সাবঅর্ডিনেট ক্লজকে প্রশ্ন করা যাবে না, সাবঅর্ডিনেট ক্লজকে কি করা যাবে না, সাবঅর্ডিনেট ক্লজকে প্রশ্ন করা যাবে না। তোমরা যারা আমার টপিক পড়েছো, তুমি সেকেন্ড টাইমের ব্যাচে হও, তুমি আইসিইউ ব্যাচে হও, যে কোনো ব্যাচে থাকো না কেন, আমি টপিকগুলো এমন ভাবে পড়িয়েছি, দেখো তোমাদের অনেকে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি টার্গেট, এই ক্লাসগুলো মাস্ট করবা, অনেকের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের টার্গেট, এই ক্লাস মাস্ট করবা। যারা আমার ফাউন্ডেশন ক্লাসগুলো করছো, এই ফাউন্ডেশন ক্লাসের বাইরে প্র্যাকটিস ক্লাস করবা, ইনশাআল্লাহ তোমাদের এটাই এনাফ, তোমরা নিজেরাই বুঝতে পারবা যে তোমরা অনেক অনেক ভালো পারছো, ঠিক আছে? সো এখানে তোমাদের বলছি সাবঅর্ডিনেট ক্লজকে প্রশ্ন করা যাবে না, মানে ডব্লিউএস ওয়ার্ডে যেখানে থাকবে এই ডব্লিউএস ওয়ার্ডের পরে যেহেতু সাবঅর্ডিনেট ক্লজ, দেখো এই ডব্লিউএস ওয়ার্ডের পরে সাবজেক্ট প্লাস ভার্ব হবে, সাবজেক্ট প্লাস কি হবে, ভার্ব হবে। এইখানে তুমি ডব্লিউএস ওয়ার্ডের পরে আগে ভার্ব পরে সাবজেক্ট আনতে পারবা না, আগে ভার্ব পরে সাবজেক্ট আনতে পারবা না। বুঝাতে পেরেছি? তাহলে আমরা জানি এমবেডেড মানে কি, এমবেডেড মানে হচ্ছে বাধা, এমবেডেড কোশ্চেন মানে কি, প্রশ্ন করতে বাধা, মানে হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজকে প্রশ্ন করা যাবে না। প্রাণপ্রিয় শিক্ষার্থীরা একটু মনোযোগ দাও, জাস্ট এই কনসেপ্টটা বুঝো, এই বেসিকটা বুঝো। এটা হচ্ছে ইন্টারগেটিভ সেন্টেন্স, ইন্টারগেটিভ সেন্টেন্সে তুমি প্রিন্সিপাল ক্লজকে প্রশ্ন করতে পারবা, কোনো সমস্যা নাই, প্রিন্সিপাল ক্লজকে তুমি 1000 বার প্রশ্ন করো, কোনো সমস্যা নাই। কিন্তু ভাই আমার সমস্যা হচ্ছে যে সাবঅর্ডিনেট ক্লজকে প্রশ্ন করা যাবে না, সাবঅর্ডিনেট ক্লজকে প্রশ্ন করা যাবে না মানে কি, সাবঅর্ডিনেট ক্লজ মানে ডব্লিউএস ওয়ার্ডের পরে আগে ভার্ব পরে সাবজেক্ট লেখা যাবে না, ইটস হারাম ব্রো, এটা হারাম হারাম হারাম। সো খেয়াল করে দেখো ভাইয়া, এখানে আমরা যদি অপশনগুলো দেখি যে ডব্লিউএস ওয়ার্ডের পরে ভার্ব দেওয়া আছে, ডব্লিউএস ওয়ার্ডের পরে কি ভার্ব হতে পারবে ভাইয়া? ডব্লিউএস ওয়ার্ডের পরে ভার্ব হতে পারে না, ঠিক আছে? সো ডব্লিউএস ওয়ার্ডের পরে কি হবে না, ভার্ব হবে না, এ নাম্বার অপশন বাদ, খালাস, খতম, ঠিক আছে? এবার আসো পরেরটা, ডব্লিউএস ওয়ার্ডের পরে সাবজেক্ট এবং ভার্ব হবে, ডব্লিউএস ওয়ার্ডের পরে কি সাবজেক্ট এবং ভার্ব হবে, তার মানে দেখো এটা হতে পারে। জাস্ট একটাই টেকনিক, তোমরা রাস্তাঘাটে শুনো এক ফাইলই যথেষ্ট, আর আমার ক্লাসে এখানে এসে শুনবা এক লাইনই যথেষ্ট। সেটা হচ্ছে এমবেডেড কোশ্চেন করার ক্ষেত্রে তোমার মাথায় রাখতে হবে সাবঅর্ডিনেট ক্লজকে প্রশ্ন করা যাবে না, ডব্লিউএস ওয়ার্ডের পরে সাবজেক্ট ভার্ব, এক লাইনই যথেষ্ট। কি বললাম ভাইয়া? এক লাইনই যথেষ্ট। ইয়েস, তার মানে এক লাইনে যথেষ্ট হলে এখানে ডব্লিউএস ওয়ার্ডের পরে সাবজেক্ট আছে, ভার্ব আছে, এটা হতে পারে। এবার দেখো ডব্লিউএস ওয়ার্ডের পরে ভার্ব আছে, ইটস হারাম ব্রো, এটা হারাম, এটা আমাদের হবে না। আর আমরা দেখতে পাচ্ছি ডু ইউ নো হি লিভস হোয়ার, আমরা জানি ডব্লিউএস ওয়ার্ড শেষে বসে না, ওয়্যার এর পরে আমরা সাবজেক্ট প্লাস কি বসাই, ভার্ব বসাই। তার মানে হচ্ছে আমাদের স্ট্রাকচার অনুযায়ী আমাদের কারেক্ট অ্যান্সার কি হবে ভাইয়া? বি। আমাদের কারেক্ট অ্যান্সার কি হবে? বি। সবাই ক্লিয়ার? ওকে, সো আমাদের প্রথম কোশ্চেন সবাই বুঝতে পেরেছো, এবং আমি প্রথম কোশ্চেনে তোমাদের বেসিক বুঝিয়ে দিয়েছি হোয়াট ইজ এমবেডেড কোশ্চেন এবং এমবেডেড কোশ্চেনের উত্তর কিভাবে করবা। ওকে, সবাই কি ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার? বেসিক ক্লিয়ার? দেখো তোমরা যেই পর্যায়ে আমাদের অপটিমিস্টিক আইসিইউ যে কোনো ব্যাচের স্টুডেন্ট হও না কেন, এই ক্লাসগুলো কেউ মিস দিবা না ভাই। আমি তোমাদের বলি এই প্র্যাকটিস ক্লাসগুলো তোমাদের জন্য ধামাকা রেখেছি, পরীক্ষার আগে এই ক্লাসগুলো কেন কষ্ট করে নিচ্ছি, যাতে করে তোমরা প্রশ্ন ধরতে পারো, তোমরা অ্যান্সার করতে পারো। ওকে, সো আজকের ক্লাসের যেই মেইন দুটো টপিক সেটা হচ্ছে ভাইয়া এমবেডেড কোশ্চেন এবং হচ্ছে নমিনাল দ্যাট ক্লজ।
সো এই দুইটা টপিক থেকে প্রশ্ন আসলে ইউ ক্যান সলভ দিস 100% ইনশাআল্লাহ। তোমরা পারবাই, কোনো কথা হবে না। ওকে, সো আশা করি প্রথম কোশ্চেনটা বুঝতে পেরেছো এবং বেসিক বুঝতে পেরেছো। বেসিকটা লাস্ট বারের মতো আমি বলে দিচ্ছি, লাস্ট বার আর বেসিক বলবো না। ওকে, ও ভাইয়ারা আমার, ও আপুরা আমার, একটু খেয়াল করে দেখো না, এমবেডেড কোশ্চেন মানে হচ্ছে প্রশ্ন করতে বাধা। আমরা যখন ইন্টারগেটিভ সেন্টেন্স দেখব এবং সেখানে যদি আমরা দেখি দুইটা ক্লজ থাকে, কয়টা ক্লজ ভাইয়া? এটা শুধু ইন্টারগেটিভ সেন্টেন্সে না, যেই কোনো সেন্টেন্সে। এটা যদি অ্যাসার্টিভ সেন্টেন্সও হয় তাও মাথায় রাখতে হবে ভাইয়া। এটা যদি আমাদের ইন্টারগেটিভ সেন্টেন্স হয় তাও মাথায় রাখতে হবে। যখন দুইটা ক্লজ থাকবে, একটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, আরেকটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। আয় ভাইয়ারা একটু খেয়াল করে দেখো, যখন আমরা দেখব প্রিন্সিপাল ক্লজও আছে, সাবঅর্ডিনেট ক্লজও আছে, যখন আমরা দেখব প্রিন্সিপাল ক্লজও আছে, সাবঅর্ডিনেট ক্লজও আছে, মন দিয়ে শুনো রে ভাই, যখন এরকম দুইটা ক্লজ দেখতে পাবা তাহলে মাথায় রাখতে হবে প্রিন্সিপাল ক্লজকে তুমি 1000 বার, 1500 বার, 300 বার, 600 বার, 500 বার, যতবার পারো তুমি কি করবা? প্রশ্ন করবা, মানে ইন্টারগেটিভ স্ট্রাকচারে লিখতে পারবা। কিন্তু ভাইয়া যখন দেখবা সাবঅর্ডিনেট ক্লজ আছে, মানে ডব্লিউএস ওয়ার্ড এর পরে ক্লজ আছে, অবশ্যই তোমাকে মনে রাখতে হবে সেখানে আগে ভার্ব পরে সাবজেক্ট হবে না। তুমি খালি মাথায় রাখবা আগে সাবজেক্ট পরে ভার্ব হবে। সবাই কি বুঝতে পেরেছো কিনা ভাইয়া? চিল্লায়া বলো সবাই বুঝতে পারছো কিনা। ওকে, যদি চিল্লায়া বলতে পারো যে ভাইয়া বুঝতে পারছি, পরের সবগুলো কোশ্চেন অ্যান্সার করতে পারবা ইনশাআল্লাহ, পরের সবগুলো অ্যান্সার করতে পারবা। ওকে ওকে, সো আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো আমাদের এই কনসেপ্ট। একজন বলছে ভাইয়া আগে টপিকগুলো দিয়ে দিলে ভালো হইতো, আগে টপিকগুলো দিয়ে দিব, তবে আজকে যে টপিক পড়াচ্ছি আমি অলরেডি বেসিক বুঝিয়ে দিছি, তুমি এখন খালি প্র্যাকটিস করবা। তাহলে আশা করি প্রথম কোশ্চেনটা পেরেছো, এবং কিভাবে বুঝবা এটা এমবেডেড কোশ্চেনের প্রশ্ন আমি একবারে শুরুতেই আলোচনা করে দিয়েছি। ইনশাআল্লাহ তোমরা যারা হচ্ছে এতদিন পরিশ্রম করেছো, এখন শেষ মুহূর্তে যদি এই প্র্যাকটিস ক্লাসগুলো করো, এনাফ। তুমি অ্যাডমিশন স্টুডেন্ট না, তোমার এনাফ ফর ইউ, জাস্ট এনাফ ফর ইউ। এবার আসো পরের কোশ্চেন। পরের কোশ্চেন আমরা একটু খেয়াল করব, এটা তোমাদের অবশ্যই অ্যান্সার করতে হবে। এটা হচ্ছে ইসলামিক ইউনিভার্সিটিতে আসছে 2019-20 সেশনে। ওকে, সবাই এই কোশ্চেনের উত্তরটা দিবা। দ্রুত অ্যান্সার করো, সবাই একটু শেয়ার করে দাও, সবাই একটু শেয়ার করে দাও। ওকে, দ্বিতীয় কোশ্চেন যদি আমরা খেয়াল করি ভাইয়া, ডোন্ট নো ওয়্যার, ইউ ডোন্ট নো ওয়্যার ড্যাশ। খেয়াল করে দেখো, এখানে আমরা দেখতে পাচ্ছি ডব্লিউএস ওয়ার্ড, তার মানে এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, এরপরে যেটা আসবে সাবঅর্ডিনেট ক্লজ, আর এটা হচ্ছে কি ভাইয়া? প্রিন্সিপাল ক্লজ। আমরা জানি দুইটা ক্লজ যখন থাকবে, একটা প্রিন্সিপাল ক্লজ হচ্ছে আর একটা সাবঅর্ডিনেট ক্লজ হচ্ছে। যেহেতু এখানে ডব্লিউএস ওয়ার্ড আছে, দ্যাট মিন্স ডব্লিউএস ওয়ার্ডের পরে আমাদের অবশ্যই কি করতে হবে? আগে সাবজেক্ট পরে ভার্ব বসাতে হবে। এমবেডেড কোশ্চেনের নিয়ম অনুযায়ী সাবঅর্ডিনেট ক্লজকে স্বাভাবিকভাবে আমরা জানি যে ডব্লিউএস ওয়ার্ডের পরে অক্সিলারি ভার্ব হয়, এরপরে সাবজেক্ট হয়, তাই না? স্বাভাবিকভাবে আমরা ইন্টারগেটিভ সেন্টেন্সে পড়ে আসছি, বা ডব্লিউএস ওয়ার্ড ছোটবেলা থেকে পড়ে আসছি, ডব্লিউএস ওয়ার্ডের পরে আগে অক্সিলারি ভার্ব পরে সাবজেক্ট হয়। কিন্তু না ভাইয়া, আমাদের এরকম যখন আমাদের কি হবে, আমাদের সাবঅর্ডিনেট ক্লজ হবে, তখন আগে সাবজেক্ট পরে ভার্ব হবে। বুঝাতে পেরেছি ভাইয়া? ওকে, সো আমরা এখানে অপশনগুলো খেয়াল করব। দেখো, কুড হি গো, এখানে ডব্লিউএস ওয়ার্ডের পরে কুড, আগে কি ভার্ব হবে? হবে না। আগে কি ভার্ব হবে? নো, হবে না। আগে কি ডিড হবে? নো। আমাদের অ্যান্সার কি হবে? হি কুড হ্যাভ গান। সো আমাদের অ্যান্সারটা কি? আগে সাবজেক্ট পরে ভার্ব। সো 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 আমরা অ্যান্সার পেয়ে গেছি, অ্যান্সার সি। যারা অ্যান্সার সি দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। হৃদয় রাঙ্গিনায় যত ভালোবাসা আছে, যত ভালো লাগা আছে, সবকিছু তোমাদের জন্য। ঠিক আছে, ওকে, এবার আসো নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন, টপ 10 T20 কোয়েশ্চেন। ওকে, আসো নেক্সট কোয়েশ্চেন। এখন এটা দেখে অনেকে ভয় পেয়ে যেতে পারো, ভাইয়া এটা তো পড়াচ্ছেন না, এটা তো পারি না। সবাই অ্যান্সার করো, দেখি পারো কিনা। এটা তো প্রশ্নবোধক না, এটা কিভাবে বুঝবে এটা আমাদের এমবেডেড কোয়েশ্চেন নাকি নমিনাল দ্যাট? সবাই অ্যান্সার করো। দ্রুত অ্যান্সার করো। ইয়েস, সো একটু খেয়াল করে দেখো এখানে কি বলা আছে। এখানে তোমরা অপশন দেখে এখন কনফিউশনে পড়ে গেছো যে ভাইয়া
এটা কিভাবে হয়, কোন টপিকের প্রশ্ন, তাই না? আচ্ছা আসো তোমাদেরকে একটু দেখাই। রেইনড্রপ সাবজেক্ট আছে, রেইনড্রপ, ধরো রেইনড্রপ হচ্ছে কি সিঙ্গুলার, ধরো রেইনড্রপ তুমি বসাইলা। জাস্ট আমি বেসিক গ্রামার দিকটু পড়াই। রেইনড্রপ সিঙ্গুলার, সিঙ্গুলার হলে ভার্বের সাথে কি যুক্ত হয়? এস বাই এস যুক্ত হয়, তাই না? এস বাই এস কি আছে? না, তার মানে এই নাম্বারটা হারাম। এবার আসো ইফের ব্যবহার। দেখো ইফের পরে প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পরে আমাদের কি ফিউচার ইনডিফিনিট হয়, তাই না? সো এখানে আমাদের কি হচ্ছে? ইয়েস, এখানে আমাদের নাই। এবার দেখো হোয়াট ইফ, ডব্লিউএস ওয়ার্ড আছে, ডব্লিউএস ওয়ার্ড থাকলে আমরা জানি কোশ্চেন মার্ক হয়। কি হয়? কোশ্চেন মার্ক হয়। কোশ্চেন মার্ক কি আছে? না। তাইলে খেয়াল করে দেখো, এ বাদ বি বাদ সি বাদ, অ্যান্সার কি হবে? ডি হবে। তবে এইখানে আমি তোমাদেরকে বলবো যে তোমাদেরকে একটা শর্টকাট নিয়ম অ্যাপ্লাই করবা। বাক্যের শুরুতেই দ্যাট থাকলে এটাকে বলা হয় নমিনাল দ্যাট। খেয়াল করে দেখো, বাক্যের শুরুতে দ্যাট থাকলে এটাকে বলা হয় নমিনাল দ্যাট ক্লজ। যেই ক্লজের শুরুতে দ্যাট আসে সেটাকে বলা হয় নমিনাল দ্যাট ক্লজ। সো নমিনাল দ্যাট ক্লজ কিভাবে আনসার করবা, কিভাবে চিনবা, সেটার জন্য একটা টেকনিক তোমাদেরকে আমি শিখিয়ে দিব। জাস্ট একটা টেকনিক তোমরা খেয়াল করবা, ঠিক আছে? অনেকে হোয়াট ইফ রেইনড্রপস দিয়েছো। আচ্ছা, যারা হোয়াট ইফ রেইনড্রপস দিয়েছো, ডব্লিউএস ওয়ার্ড আছে, ডব্লিউএস ওয়ার্ড থাকলে একটা প্রশ্নবোধক চিহ্ন থাকার কথা কিনা ভাইয়া? তাই ডব্লিউএস ওয়ার্ড থাকলে, শুরুতে ডব্লিউএস ওয়ার্ড থাকলে একটা কি থাকে? প্রশ্নবোধক চিহ্ন থাকে। কিন্তু এখানে কি প্রশ্নবোধক চিহ্ন আছে? না, হোয়াট ইফ হবে না। এখন তোমাদেরকে বলি বাক্যের শুরুতে দ্যাট কখন নিতে পারবা। এটার জন্য আমি তোমাদেরকে জাস্ট বেসিক শিখাবো এখন, এবং এক লাইনই যথেষ্ট। জাস্ট এক লাইনের একটা টেকনিক শিখাবো, ওই টেকনিক অ্যাপ্লাই করে তুমি 100% অ্যান্সার করতে পারবা। তুমি 100% অ্যান্সার করতে পারবা। রাজি আছো টেকনিক শিখতে? ওকে, তাহলে আসো ভাইয়া আপুরা আমরা একটু খেয়াল করি এখানে কি বলা আছে। দেখো আমি আগে যাই বলা থাকুক না কেন, তোমাদেরকে আগে হচ্ছে জাস্ট এক লাইন শেখাবো, একটা লাইনই যথেষ্ট। সেটা হচ্ছে ভাইয়া, বাক্যের শুরুতে দ্যাট তখনই নিতে পারবা, বা ক্লজের শুরুতে দ্যাট তখনই নিতে পারবা যখন সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, অবজেক্ট থাকবে, এরপর একটা সিঙ্গুলার ভার্ব থাকবে, ঠিক আছে? এরপরে বাকি অংশ থাকবে। খেয়াল করে দেখো, বাক্যের শুরুতে দ্যাট তুমি তখন নিতে পারবা যখন সাবজেক্ট থাকবে, এরপরে ভার্ব থাকবে, এরপরে অবজেক্ট থাকবে, এরপর একটা সিঙ্গুলার ভার্ব থাকবে। আর ওই সিঙ্গুলার ভার্বের জন্যই আগে যেই দ্যাটটা নেওয়া হয় সেটাই হচ্ছে নমিনাল দ্যাট ক্লজ, সেটাই হচ্ছে নমিনাল দ্যাট। সেটা কি বলা হয়? নমিনাল দ্যাট। তাহলে শর্টকাট টেকনিকটা কি ভাইয়া? তাহলে তোমার মাথায় রাখতে হবে সাবজেক্ট লাগবে, ভার্ব লাগবে, অবজেক্ট লাগবে, এরপর একটা সিঙ্গুলার ভার্ব থাকবে, আর এই সিঙ্গুলার ভার্বের জন্যই একটা দ্যাট ইউজ করতে হবে। তাহলে খেয়াল করে দেখো ভাইয়া, এইখানে দ্যাটের পরে রেইন ড্রপস, এই রেইন ড্রপস প্লুরাল একটা সাবজেক্ট পাইলাম। বিগিনস, বিগিনস না বিগিন, হ্যাঁ বিগিন ভার্ব পাইলাম। their existence as ice crystal over most of the earth, এটা হচ্ছে অবজেক্ট। এরপরে দেখো একটা চিকনে, চিকনে একটা সিঙ্গুলার ভার্ব আছে। এখানে সিঙ্গুলার ভার্বটার জন্যই আমাদের কাকে নিতে হবে? বাক্যের শুরুতে দ্যাট নিতে হবে। সো কারেক্ট অ্যান্সার কি? দ্যাট রেইন ড্রপস। আমি কি বুঝাইতে পারছি ময়নারা? ভাইয়া পুরা খেয়াল করে দেখো, তোমাদের টেকনিকটা মাথায় রাখবা এইভাবে। যদি তুমি বাক্যের শুরুতে দ্যাট নিতে চাও বা নমিনাল দ্যাট ইউজ করতে চাও, তাহলে তোমাকে অবশ্যই যে কাজটা করতে হবে সেটা হচ্ছে সাবজেক্ট নিতে হবে, ভার্ব নিতে হবে, অবজেক্ট নিতে হবে, দেখবা আছে কিনা। যদি থাকে, এরপরে যদি একটা সিঙ্গুলার ভার্ব থাকে, প্লুরাল ভার্ব থাকলে কিন্তু দ্যাট হবে না, অবশ্যই সিঙ্গুলার ভার্ব থাকতে হবে। আর এই সিঙ্গুলার ভার্বের জন্যই তুমি দ্যাটকে নিবা। তাহলে খেয়াল করে দেখো ভাইয়া, রেইন ড্রপস এখানে সাবজেক্ট আছে, রেইন ড্রপ সাবজেক্ট আছে, বিগিন ভার্ব আছে, their existence as ice crystal over most of the earth, এখানে অবজেক্ট আছে। এরপরে দেখো একটা সিঙ্গুলার ভার্ব আছে, আর এই সিঙ্গুলার ভার্বের জন্যই তুমি কাকে নিচ্ছ? দ্যাটকে নিচ্ছ। আর এই দ্যাটের নামই হচ্ছে নমিনাল দ্যাট। এই দ্যাটের নাম কি ভাইয়া? নমিনাল দ্যাট। আর এই নমিনাল দ্যাট পরীক্ষায় আসে, বিশেষ করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যাদের টার্গেট আসবা কিন্তু, ঠিক আছে, পেয়ে যাবে তখন। তাইলে এখানে আমাদের কি হবে? দ্যাট রেইন ড্রপস। সো ভাই আমি কি এই কোশ্চেনটা বুঝাতে পেরেছি? এরকম অনেক প্রশ্ন আছে সামনে, তোমরা অ্যান্সার করতে পারবা। আমি দুইটারই বেসিক বুঝিয়ে ফেললাম, একটা হচ্ছে বেসিক এবং টেকনিক দুইটাই। একটা হচ্ছে এমবেডেড কোশ্চেনের টেকনিকটা পড়াইলাম, একটা হচ্ছে নমিনাল দ্যাটের টেকনিকটা পড়াইলাম। আশা করি আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীরা তোমরা 100% ইনশাআল্লাহ পারবা। সো ক্লিয়ার, ক্লিয়ার সবাই বলো এই কোশ্চেনটা সবাই ক্লিয়ার কিনা? দেখো তোমাদেরকে মাছ ধরা শিখিয়ে দিচ্ছি, এখন তুমি মাছ কিনে কিনে খাবা নাকি পুকুর থেকে মাছ ধরে খাবা, দ্যাটস ইউর পয়েন্ট। মনে রাখবা, এই যে
তোমরা এখন পরিশ্রম করছো, তোমরা যারা চেষ্টা করছো, এই তোমাদের চেষ্টাটা কোনো না কোনো সময় ফল দিবে। ধরো তুমি কোনো না কোনো ভাবে ইউনিভার্সিটিতে চান্স পাও নাই, বাট তোমার এই লার্নিংসটা তুমি যখন ইউনিভার্সিটিতে না পড়ে ধরো অন্য কোথাও থেকে পড়ে তুমি যখন চাকরিতে পরীক্ষা দিতে যাবা, এই ইংরেজি শেখাটা তোমার লাইফ টাইম একটা অ্যাসেট। যদি তুমি পড়াশোনা করো তোমার লাইফ টাইম অ্যাসেট, শুধু এইখানে না তোমার ভবিষ্যতে কাজে দিবে ইনশাআল্লাহ। সো আশা করি তোমরা এটা ক্লিয়ার। নমিনাল দ্যাট। এবার আসো পরের কোয়েশ্চেন। এন্ড যদি নমিনাল দ্যাট বুঝো তাহলে এই কোয়েশ্চেনের উত্তরটা তোমরা 100% করার চেষ্টা করবা। আমি দেখি তোমরা পারো কিনা। সবাই অ্যান্সার করো। সবাই অ্যান্সার করো। নমিনাল দ্যাটের টপিকটা আলাদা নাকি ক্লজ ফ্রেজের ভিতরে? এটা ক্লজের ভিতরে ভাইয়া। ওকে, ইয়েস, আমি দেখতে পাচ্ছি তোমরা অলরেডি অ্যান্সার করছো। খেয়াল করে দেখো ভাই, আমরা এখানে দেখতে পাই যে অ্যাপিয়ার্স হচ্ছে ভার্ব। অ্যাপিয়ার্স হচ্ছে কি? ভার্ব। লার্জার অন দা হরিজন দেন ইট, দেন ইট, তার মানে এটা হচ্ছে কি? অবজেক্ট। এরপরে দেখো একটা কি আছে ভাইয়া, এখানে একটা সিঙ্গুলার ভার্ব আছে কিনা? একটা সিঙ্গুলার ভার্ব আছে, বা এখানে সিঙ্গুলার ভার্ব আছে, যেটাই বলো। তাহলে এইখানে যে জিনিসটা আছে আমরা সিঙ্গুলার ভার্বকে পেয়ে যাচ্ছি। আর সিঙ্গুলার ভার্ব যদি পেয়ে যাই তাহলে অবশ্যই মাথায় রাখতে কি হবে? অবশ্যই এখানে দা মুন, দা মুন দিলে হচ্ছে না। দা মুন ধরো সাবজেক্ট, দা মুন হচ্ছে কি সাবজেক্ট, কিন্তু এর আগে কি নাই? দ্যাট নাই। তার মানে দ্যাট এখানে খুঁজবো, বি নাম্বার অপশনে হবে না। দ্যাট একটা অপশনই আছে, সেটা হচ্ছে কি সি। আর যদি তুমি ডি নাম্বার দাও তাহলে একটা কি হইতো? ইন্টারগেটিভ সেন্টেন্স হইতো, কোশ্চেন মার্ক হইতো, কিন্তু এটাও কি? বাদ। এখন অনেক বলে ভাইয়া তাহলে দা মুন হইলো না কেন? মনে রাখবা যখন একাধিক ফাইনিট ভার্ব থাকে তখন আমাদের ক্লজ মার্কার লাগে। কি লাগে? ক্লজ মার্কার। এই যে নমিনাল দ্যাটের যে দ্যাটটা, এটা ক্লজ মার্কার হিসেবে কাজ করে। একাধিক ফাইনিট ভার্ব থাকলে কি লাগে আমাদের? ক্লজ মার্কার। এই যে সিঙ্গুলার ভার্বের জন্য তুমি কি নিচ্ছ? সিঙ্গুলার ভার্বের জন্য তুমি কি নিচ্ছ? তুমি দ্যাট নিচ্ছ, এটাই তো ক্লজ মার্কার, তাই না? সো এটা তুমি বেসিক দিয়ে এভাবে মনে রাখতে পারো। তার মানে মাথায় রাখতে হবে আমাদের এটা কি হবে? ইয়েস, দ্যাট দ্য মুন, দ্যাট দ্য মুন। ক্লিয়ার? ক্লিয়ার। এখন আসো পরবর্তী কোয়েশ্চেন। টপ 20 কোয়েশ্চেন ঢাকা ইউনিভার্সিটি এই ইউনিটে যারা প্রিপারেশন নিচ্ছে, শুধু এই ইউনিটে না, ঢাকা ইউনিভার্সিটি যে কোনো ইউনিটের জন্য তোমার ইম্পর্টেন্ট এই টপিকটা, তবে এই ইউনিটে আসে। এই ইউনিটে যারা পরীক্ষা দিবে এখান থেকে পাবা। ওকে, সো আমি অলরেডি অ্যান্সার পেয়ে যাচ্ছি, তোমরা একটু খেয়াল করে দেখো। এই কোয়েশ্চেনটাতে অনেকের ঝামেলা আছে। এই কোয়েশ্চেনটা উত্তর দেওয়ার আগে তোমরা একটু বলো ভাইয়া, ছোটবেলা থেকে আমরা হচ্ছে আমাদের ছোট ভাই বোনদেরকে বলতাম, এই বলো তো হোয়াট ইজ ইউর নেম, হোয়াট ইজ ইউর নেম। ছোটবেলা থেকে আমরা আমাদের ছোট ভাই বোনদেরকে কি বলতাম? হোয়াট ইজ ইউর নেম। আমাকে বলো এই বাক্যটি, এই বাক্যটি সঠিক না ভুল? এই বাক্যটি সঠিক নাকি ভুল? একটু বলো এই বাক্যটি সঠিক নাকি ভুল? এই বাক্যটি সঠিক নাকি ভুল? একটু সবাই অ্যান্সার করবা যে এইখানে আমরা ছোটবেলা থেকে বাচ্চাদের বলতাম, এই এদিকে আসো বাবু, এদিকে আসো, তুমি তো স্কুলে ভর্তি হয়েছো, তাহলে তোমাকে একটা প্রশ্ন করি, খুব পোদ্দারি করো, ঠিক আছে, এরকম তোমাকে একটু প্রশ্ন করি। জি বলেন, হোয়াট ইজ ইউর নেম। এই যে হোয়াট ইজ ইউর নেম তুমি বলতা, এটা কি সঠিক না ভুল? আমি তোমাদের কাছে জানতে চাই, একটু কমেন্টে জানাও, তারপরে বুঝবো যে তোমাদের বেসিক ক্লিয়ার কিনা। সবাই 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 কমেন্টে একটু জানাও যে তোমরা যে বাচ্চাকালে মানে বাচ্চাদের ধরে ধরে বলতা যে হোয়াট ইজ ইউর নেম, এবার বলতা না সবাই? এখন আমাকে একটু বলো যে এইখানে এটা সঠিক না ভুল। আচ্ছা, শাহেদ, তারপর হচ্ছে মিশকাত জান্নাত, অনেকেই আছো, অনেকেই বলতেছো ভুল। আচ্ছা, যারা ভুল বলতেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, কারণ তোমরা নিজেরা যে ভুল এটা প্রমাণ করেছো। আসো, এই ভণ্ডগুলা, এই ভণ্ডগুলা মনোযোগ দাও, এটা ভুল কেন রে? এই সোনামণিরা, এই সোনা ভণ্ডগুলো, একটু খেয়াল করে দেখো এটা কেন ভুল হবে।
এটা কি ভুল হবে? তুমি মনে করতেছো ও ভাই আপনি তো পড়াইছেন ডব্লিউএস ওয়ার্ডের পরে সাবজেক্ট ভার্ব হয়, ডব্লিউএস ওয়ার্ডের পরে সাবজেক্ট ভার্ব হয়, এইজন্য এটা ভুল। আরে না রে বদমাইশ, এই ভন্ডগুলো, দিস ইজ রাইট, এটা রাইট, এটা ভুল না। কেন এটা ভুল না? আসো, এখানে ক্লজ কয়টা বলো তো? এই যে এখানে ক্লজ কয়টা? হোয়াট ইজ ইউর নেম, কয়টা ক্লজ? একটা ক্লজ। একটা ক্লজ মানে হচ্ছে এটা প্রিন্সিপাল ক্লজ। খেয়াল করে দেখো সোনামণিরা, যারা ভুল বলেছো তোমাদের প্রতি অনেক ভালোবাসা, কারণ তোমরা এখন ভুল করতেছো, বাট পরবর্তীতে তোমরা ভুল করবা না। তোমরা অনেকে বলছো হোয়াট ইজ ইউর নেম, এটা ভুল না, এটা সঠিক। কেন সঠিক? এখানে ক্লজ আছে একটা, আর মনে রাখবা একটা ক্লজ থাকা মানে কি জানো? একটা ক্লজ থাকা মানে হচ্ছে এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। এটা কি ভাইয়া? প্রিন্সিপাল ক্লজ। সো আমাদের মাথা রাখতে হবে প্রিন্সিপাল ক্লজকে প্রশ্ন করা যায়, কোনো সমস্যা নাই। বাট যখন আমি বলবো, এই পিচ্ছি সোনামণি এদিকে আসো তো, যখন তুমি বলবা আই নো, এখন বলো এই পুরো সেন্টেন্সটা আই নো হোয়াট ইজ ইউর নেম, এটা সঠিক না ভুল? এখন কমেন্ট করো। আই নো, এখন সবাই কমেন্ট করো, আই নো হোয়াট ইজ ইউর নেম, এই পুরো সেন্টেন্সটা, এটা তো একটা কমপ্লেক্স সেন্টেন্স তাই না? এটা সঠিক না ভুল? এই পুরো সেন্টেন্সটা সঠিক না ভুল? ইয়েস, এখন হচ্ছে এটা ভুল। থ্যাংক ইউ, তোমরা আসলে বুঝতে পেরেছো। যারা আগে বলেছো ভুল, না আগেরটা সঠিক ছিল। হোয়াট ইজ ইউর নেম যদি থাকে এটা সঠিক, কারণ এটা প্রিন্সিপাল ক্লজ। তুমি প্রিন্সিপাল ক্লজকে অনেক অনেকবার প্রশ্ন করতে পারবা, দ্যাটস নট ম্যাটার। বুঝছো ভাইয়া? সো আশা করি এখন যখন হবে আই নো, এটা হয়ে যাবে প্রিন্সিপাল ক্লজ। যখন তুমি বলবা আই নো, এটা হয়ে যাবে কি ভাইয়া? প্রিন্সিপাল ক্লজ। এটা হয়ে যাবে কি? প্রিন্সিপাল ক্লজ। আর এটা হয়ে যাবে কি? সাবঅর্ডিনেট ক্লজ। তখন তুমি এভাবে বলতে পারবে না, তখন তোমার বলতে হবে হোয়াট ইউর নেম ইজ। তখন তোমার বলতে হবে কি? হোয়াট ইউর নেম ইজ, আগে সাবজেক্ট পরে ভার্ব, এই ইজটা সাবজেক্টের পরে নিয়ে যেতে হবে। বুঝাতে পেরেছি? তার মানে যখন তুমি দেখবা, যখন তুমি খেয়াল করবা এটা প্রিন্সিপাল ক্লজও আছে আবার সাবঅর্ডিনেট ক্লজও আছে, তোমার মাথায় রাখতে হবে প্রিন্সিপাল ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজ যদি থাকে, তাহলে তোমার মাথায় রাখতে হবে সাবঅর্ডিনেট ক্লজে তুমি প্রশ্ন করতে পারবা না, মানে আগে ডব্লিউএস ওয়ার্ড এরপরে সাবজেক্ট প্লাস কি হবে? ভার্ব হবে। বুঝাইতে পেরেছি? ওকে, তার মানে আই নো হোয়াট ইউর নেম ইজ হবে, কি হবে? হোয়াট ইউর নেম ইজ হবে, হোয়াট ইউর নেম ইজ। ডান ডান। এখন আসো এই প্রশ্নের উত্তরটা তোমরা করবা। এই প্রশ্নের উত্তরটা তোমরা অলরেডি দেখেছো। আই ডোন্ট রিমেম্বার, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। আই ডোন্ট রিমেম্বার, এটা হচ্ছে কি ভাইয়া? প্রিন্সিপাল ক্লজ। সো এটা যদি প্রিন্সিপাল ক্লজ হয়, এটা যদি প্রিন্সিপাল ক্লজ হয়, তার মানে এটা সাবঅর্ডিনেট ক্লজ। আর সাবঅর্ডিনেট ক্লজের স্ট্রাকচার আমরা কিভাবে লিখবো? ডব্লিউএস ওয়ার্ডের পরে আগে সাবজেক্ট পরে ভার্ব। দ্যাট মিন্স হোয়াট ইজ হবে না, বাদ। হার নেম ইজ হোয়াট হবে না, বাদ। হোয়াট হার নেম ইজ। সো কারেক্ট আনসার সি। এখানে ইজ হোয়াট হার নেম হবে না, আমাদের কারেক্ট আনসার কি হবে? সি হবে। আমি কি বুঝাতে পেরেছি আপনাদেরকে, তোমাদেরকে, তোদেরকে? বলো বলো, বুঝাতে পেরেছি? আশা করি আর কোনো কনফিউশন থাকবে না এই টপিক নিয়ে। আশা করি আর কোনো টপিক, এই টপিক নিয়ে কোনো প্রশ্ন থাকবে না। ওকে, সো এই ক্লাসগুলো আমি রেগুলার নিতে থাকবো ইনশাল্লাহ, কারণ হচ্ছে আমাদের এখন টার্গেট হচ্ছে পরীক্ষায় ভালো করা। নুসরাত জাহান নীলা দিয়েছ, ইফতিয়া খান দিয়েছ, ঠিক আছে, আমজাদ হোসেন, তোফাজ্জল, ওকে, ইমরুল হাসান ইমন দিয়েছ, থ্যাংক ইউ, নুসরাত জাহান নীলা দিয়েছ, থ্যাংক ইউ। সো যারা অ্যান্সার করেছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমাদের কারেক্ট অ্যান্সার কি হবে? সি হবে। দেখো এই কনসেপ্টগুলো, এই যে কনসেপ্টগুলো যদি ক্লিয়ার থাকো, আমি 100% শিওর তোমরা প্রত্যেকে ভালো করবা ভাইয়া। যারা জাহাঙ্গীরনগর পরীক্ষা দিবা 100% ভালো হবে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবা 100% ভালো হবে, যেই কোনো ইউনিভার্সিটি তুমি পরীক্ষা দাও না কেন, এই টপিক ভিত্তিক আমি যে T20 ক্লাস নিচ্ছি, এই ক্লাসগুলো যদি তুমি ভালো করে বুঝো, তোমার জন্য একবার ইজি হয়ে যাবে ইনশাআল্লাহ। ওকে, আচ্ছা আসো, নেক্সট কোয়েশ্চেন আমরা দেখতে পাচ্ছি চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। এটা কারেকশন তাই না? সো এটা সেন্টেন্স কারেকশনের ভিতরে পড়ে, আমরা এটা আনসার করব। আসো সবাই একটু আনসার করো না ভাইয়া। ইয়েস, খেয়াল করে দেখো, এটা ঢাকা ইউনিভার্সিটিতে এসেছিল, ডি ইউনিটের প্রশ্ন। আমরা একটু খেয়াল করব এখানে কি বলা আছে। দুইটা জিনিস খেয়াল করব, সবার আগে দেখবো আমাদের এটা ইন্টারগেটিভ সেন্টেন্স, আর ইন্টারগেটিভ সেন্টেন্স এবং দুইটা ক্লজ আছে এখানে। একটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ
আরেকটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। এটা হচ্ছে ভাইয়া প্রিন্সিপাল ক্লজ, এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। সো আমরা বলছিলাম ভাইয়া প্রিন্সিপাল ক্লজকে প্রশ্ন করা যাবে, কোনো সমস্যা নাই, ঠিক আছে, কোনো সমস্যা নাই। অলরেডি অ্যান্সার দিয়েছো, আনিশকা মেহজিবিন খাদিজা দিয়েছো, ইফতেখান দিয়েছো, অনেকে অ্যান্সার করেছো, থ্যাংক ইউ সো মাচ। এখন যে বিষয়টা তুমি খেয়াল করবা, কি বলা আছে দেখো, ডু ইউ নো, এটা প্রিন্সিপাল ক্লজ, এটাকে প্রশ্ন করতে পারবা, এখানে ডু ইউ নো আছে, ডু ইউ নো আছে, ডু ইউ নো আছে, বাট কথা হলো সাবঅর্ডিনেট ক্লজকে প্রশ্ন করা যাবে না, কারণ ডব্লিউএস ওয়ার্ডের পরে সাবজেক্ট হবে, ডব্লিউএস ওয়ার্ডের পরে ভার্ব হবে না, ইটস হারাম ব্রো, এটাকে কি করে দিব, গেচাং করে দিব। আবার দেখো হোয়েন এর পরে উইল আছে, হোয়েন এর পরে ভার্ব আছে, এটাকে কি করব, গ্যাচাং করে দিব, তাহলে গ্যাচাং করে দিলাম। এবার আসো দুইটা অপশন বাকি থাকে, when the results সাবজেক্ট প্লাস ভার্ব আছে, আবার দেখো the results সাবজেক্ট প্লাস কি আছে, ভার্ব আছে, দুইটা অপশন আছে, কাকে নিবা? আসো একটু নিজেকে প্রশ্ন করে দেখো রে মনেরা, একটু ভালো করে দেখো না যে আমাদের এখানে the results, রেজাল্ট পাবলিশ, রেজাল্ট পাবলিশ কি নিজে নিজে হয় নাকি অন্যের মাধ্যমে হয়, রেজাল্ট পাবলিশ কি অ্যাক্টিভ হয় নাকি প্যাসিভ হয়? ও সোনামণিরা, ও সোনা ভন্ডরা, একটু আমাকে বলো না যে এইখানে রেজাল্ট পাবলিশ কি নিজে নিজে হতে পারে? ওকে, দিদার জয় দিয়েছো, যারা অ্যান্সার দিয়েছো ধন্যবাদ, মাশাআল্লাহ। দেখো কি বলা আছে ভাইয়া, তার মানে এই রেজাল্টটা নিজে নিজে পাবলিশ হয় না, এটা অন্যের মাধ্যমে হয়, আর অন্যের মাধ্যমে যদি পাবলিশ হয় দ্যাট মিন্স প্যাসিভ ভয়েস, আর আমরা জানি উইল দিয়ে যদি প্যাসিভ ভয়েস করি উইল বি বি3 হয়, তার মানে উইল বি পাবলিশড হবে, কি হবে, উইল বি পাবলিশড হবে, অ্যানসার হবে এ, অ্যানসার হবে কি এ, দ্যাট মিন্স রেজাল্টস উইল পাবলিশ, এটা হচ্ছে অ্যাক্টিভ, কিন্তু রেজাল্ট নিজে নিজে পাবলিশ হয় না যেহেতু, দ্যাট মিন্স এই জন্য দ্য রেজাল্টস উইল পাবলিশ হবে না, অ্যানসার হবে results will be published, will be published। আমি কি বুঝাতে পেরেছি সবাইকে? বলো বলো। ওকে, আচ্ছা এরপরে নেক্সট কোয়েশ্চেন দেখো, ইয়েস, এটা মজার একটা কোয়েশ্চেন, ঢাকা ইউনিভার্সিটি ইউনিট 2015-16 আসছে, আমি সবগুলো কোয়েশ্চেনে রাখছি যাতে করে তোমার যেখান থেকে প্রশ্ন আসুক তুমি পারবা। এই দুইটা টপিক থেকে আজকে যারা ভালোভাবে বুঝছো, যারা প্র্যাকটিস করে যাচ্ছ, এখান থেকে তোমার যেইখান থেকে প্রশ্ন আসুক আনসার করতে পারবা। ওকে মাশাআল্লাহ, আমরা তাহলে আনসার করে ফেলি, আসো দেখো কি বলা আছে। আমরা এখানে শুরুতেই দেখি আই অফেন ওন্ডার, আই অফেন ওন্ডার সাবজেক্ট এবং ভার্ব, এটা হচ্ছে কি প্রিন্সিপাল ক্লজ, এটা যেহেতু প্রিন্সিপাল ক্লজ, এই যে ডব্লিউএস ওয়ার্ডের পরে আমাদের কি হবে, সাবঅর্ডিনেট ক্লজ হবে, আর ডব্লিউএস ওয়ার্ডের পরে আমরা জানি সাবজেক্ট প্লাস ভার্ব হতে হবে, কারণ আমরা জানি সাবঅর্ডিনেট ক্লজকে প্রশ্নের মতো করে লেখা যায় না, ইটস হারাম ব্রো, এটা হারাম, এটা কি করা যাবে না, এটা লেখা যাবে না, ঠিক আছে? তোমরা তাহলে খেয়াল করে দেখো, আমি তোমাদের বলছি এখানে আগে সাবজেক্ট নিতে হবে পরে ভার্ব নিতে হবে, দেখো আগে সাবজেক্ট পরে ভার্ব, ওকে হতে পারে, কিন্তু আগে ভার্ব পরে সাবজেক্ট হবে না, হবে না, আমি বলে দিলাম, এই কনফিউশন তোমাদের আর থাকবে না, থাকবে না, থাকবে না, ইয়েস, আর ইউ হবে না, আবার দেখো আর ইউ হবে না, বাদ, দুইটা অপশন বাদ দিয়ে দিলাম, বি নাম্বার এবং ডি নাম্বার অপশন বাদ দিয়ে দিলাম, আমাদের হাতে থাকে দুইটা। ও প্রাণপ্রিয় ভাই আমার, ও বোনেরা আমার, একটু খেয়াল করে দেখবা আজকের এই কোয়েশ্চেন ক্লাসে, আজকের এই প্র্যাকটিস ক্লাসে তোমরা যারা জয়েন করেছো, তোমরা যারা প্র্যাকটিস গুলো করছো, তোমাদের বেসিক থেকে শুরু করে যত কনফিউশন আছে কোনো কনফিউশন আর থাকবে না ইনশাআল্লাহ। আজকের মতো এই ক্লাস চলবে 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 ইনশাআল্লাহ, আগামী ক্লাসগুলোতেও সবাই চেষ্টা করবা প্রত্যেকটা ক্লাস টাইমলি করার জন্য, তোমাদের এই জিনিসগুলো আর কোনো কনফিউশন থাকবে না। যে কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে যাও না, আমরা এখানে দুইটা অপশন পাচ্ছি, এই যে দুইটা অপশন নিয়ে যখন তোমাদের ঝামেলা হয় সেই অপশনগুলো তুমি কিভাবে আনসার করবা একটু খেয়াল করে দেখো। ইউ আর, আর এর পরে আমরা জানি এম ইজ এর পরে, এম ইজ এর পরে এম ইজ আর, এদের পরে কখনো ভার্বের আব্বা ফ্রম হয় না, না না হবে না, না না না, কখনো আব্বা ফ্রম হবে না, অবশ্যই আইএনজি ফ্রম হবে অথবা বি3 ফ্রম হয়, আর গেট অন কখনো হতে পারে না, অবশ্যই কি হতে পারে, আর গেটিং হতে পারে। সো কারেক্ট অ্যান্সার সি, আমাদের অ্যান্সারটা এ হতে পারে না, আমাদের অ্যান্সার কি হবে, সি হবে। সবাই কি বুঝতে পেরেছো? ওকে, এন্ড নেক্সট কোয়েশ্চেন, আসো নেক্সট কোয়েশ্চেনে চলে যাই, বুঝতে পেরেছো তো নাকি? এবার আসো পরবর্তী কোয়েশ্চেন, আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স, আইডেন্টিফাই দ্য
কারেক্ট সেন্টেন্স। ওকে, খেয়াল করে দেখো, ঢাকা ইউনিভার্সিটি ডি ইউনিট যেই কথা, বি ইউনিট একই কথা, কারণ ডি আর বি এখন একসাথে প্রশ্ন করা হয়। সো তোমরা অবশ্যই মাথায় রাখবা, এই কোশ্চেনগুলো তোমাদের প্রত্যেকের জন্য ইম্পর্টেন্ট। ওকে, খেয়াল করে দেখো ভাইয়া, আমাদের এই কোশ্চেনে কি বলা আছে। এখানে বলা আছে আমাদের আই ডোন্ট নো হোয়ার হি লিভস। ও ভাইয়া পুরা একটু খেয়াল করে দেখো না রে ময়নারা, আই ডোন্ট নো এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, এই হোয়ার হি লিভস এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। সো আমরা যেই জিনিসটা খেয়াল করব, প্রিন্সিপাল ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজ থাকলে মাথায় রাখতে হবে প্রিন্সিপাল ক্লজকে হাজারো বার প্রশ্ন করা যাবে, কিন্তু সাবঅর্ডিনেট ক্লজকে কোনো প্রশ্ন করা যাবে না। আমি অনেকবার বলেছিলাম, আজকে তোমরা অনেকেই আমার কথা পাত্তা দিচ্ছ না, একটা সময় এসে বুঝবে আর খুঁজবে মহসিন ভাই কি যেন বলেছিল, আমার কেন আজ মনে পড়ে, খুব মনে পড়ে, আমার খুব মনে পড়ে। হ্যাঁ, তোমার মনে পড়বে যখন এই সময়গুলোকে তুমি চিনতে পারবা না, বুঝতে পারবা না। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রিন্সিপাল ক্লজ আছে, প্রিন্সিপাল ক্লজের পরে সাবঅর্ডিনেট ক্লজ, আর সাবঅর্ডিনেট ক্লজ থাকলে ডব্লিউএইচ ওয়ার্ডের পরে সাবজেক্ট এবং ভার্ব হবে। কারেক্ট অ্যান্সার হবে এ। দ্যাট মিন্স এ হোয়ার ডাজ হবে না, ওয়ার হি হ্যাজ বিন লিভড। এটা কেন হইলো না অনেকে বলতে পারো, কিন্তু ভাইয়া এটা কেন হয় না মনে রাখবা, প্রিন্সিপাল ক্লজ যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, পরেও পাস্ট ইনডিফিনিট টেন্স হওয়ার কথা। এইখানে যেহেতু পাস্ট আছে, এখানে প্রেজেন্ট হবে না। তোমরা সিকোয়েন্স অফ টেন্স পড়েছো, তোমরা অনেকেই বেসিক ফাউন্ডেশন ক্লাস করেছো। আমার টেন্সের ক্লাসে আমি তোমাদেরকে এমন ভাবে বুঝিয়েছি, এমন ভাবে তোমাদেরকে শিখিয়েছি, যেখানে বলছিলাম যে এই ফাউন্ডেশন ক্লাসগুলো শুধু এখন না, যে কোনো সময়ে, যে কোনো মুহূর্তে, তুমি যতদিন পড়াশোনা করবে, যতদিন তোমাদের বাচ্চা কাচ্চাকে তুমি পড়াশোনা করাবে, যখন তুমি কাউকে পড়াতে যাবে, তখন এই ফাউন্ডেশন ক্লাসগুলো লাগবেই। দেখো ফাউন্ডেশন ক্লাস এখানে বলছিলাম, আগে যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, পরেও পাস্ট হবে, অথবা আগে পাস্ট হলে পরেও পাস্ট হয়। এইখানে এই জন্য সি নাম্বার হারাম, তার মানে বি নাম্বার হারাম, সি নাম্বার হারাম। এখন আসে ডি, আসো। আই ডোন্ট নো হোয়ার হি হ্যাজ বিন লিভড। এখানে খেয়াল করো, হ্যাজ বিন লিভড হবে না, হ্যাজ বিন লিভিং। দ্যাট মিন্স হ্যাজ বিন লিভড হতে পারে না, হ্যাজ বিন লিভিং হইতে পারে, কন্টিনিউয়াস হইতে পারে। এখানে বি থ্রি মানে প্যাসিভ, সে তো হ্যাঁ, সে তো প্যাসিভ হতে পারে না। দ্যাট মিন্স এই ডি নাম্বার অপশনটাও কি বাদ, অ্যান্সার এ। চারটা অপশনই আমি বুঝিয়ে দিলাম, ইনশাআল্লাহ যারা মনোযোগ দিচ্ছ অনেক অনেক ভালো করবা। এবার আসো পরবর্তী কোয়েশ্চেন। এটা করো, এটা আমি বলবো না, তোমরা করো। তোমাদের জন্য একটা খুশির সংবাদ আছে। তোমরা কি জানো তোমাদের খুশির সংবাদটা কি? এই বছর 21টা বিশ্ববিদ্যালয় একসাথে থেকে গুচ্ছ পরীক্ষাকে আঁকড়ে ধরেছে। আবারও গুচ্ছ বিশ্ববিদ্যালয় থাকছে পরীক্ষা। মানে আমি নিজে থেকে খুব খুশি হয়েছি, কারণ তোমাদের এই ভোগান্তি, ওফ, খুব কঠিন ভোগান্তি। ইয়েস, আমি অলরেডি আনসার পেয়ে গেছি তোমাদের কাছ থেকে। দেখো ভাইয়া পুরা আমরা একটু খেয়াল করে দেখি। এখানে বলা আছে শূন্যস্থান পরে ওয়াজ কস্ট হচ্ছে ভার্ব, এটা হচ্ছে ভার্ব। এরপর হচ্ছে অবজেক্ট, অবজেক্টের পরে একটা সিঙ্গুলার ভার্ব আছে। এই যে সিঙ্গেল আছে, এই সিঙ্গেল ব্যাটার জন্য, এই সিঙ্গেলের জন্য আমরা একটা কি নিব, দ্যাট নিব। আর দ্যাটের পরে ভার্ব বসে না, দ্যাটের পরে সাবজেক্ট প্লাস ভার্ব বসে। সো খেয়াল করে দেখো, ম্যালেরিয়া ওয়াজ কজড হবে না। হোয়াট ম্যালেরিয়া, হোয়াট যদি হইতো তাহলে একটা প্রশ্নবোধক চিহ্ন হইতো, হোয়াই যদি হইতো তাহলে একটা প্রশ্নবোধক চিহ্ন হইতো। তার মানে বিও হবে না, সি হবে না, এও হবে না। অ্যান্সার কি ভাইয়া? দ্যাট ম্যালেরিয়া। দ্যাট মিন্স নমিনাল দ্যাটের প্রশ্ন। ইনশাআল্লাহ তুমি আনসার করতে পারবাই, ঠিক আছে? এবার আসো পরেরটা, পরের কোয়েশ্চেন। এইটা 10 সেকেন্ড অ্যান্সার করবা, 10 সেকেন্ড দেখবার অ্যান্সার করবা, 10 সেকেন্ড অ্যান্সার করবা, 10 সেকেন্ড, অনলি 10 সেকেন্ডস ফর ইউ। ইউ গাইস প্লিজ 10 সেকেন্ড অ্যান্সার করবা। একজন বলছে বাইয়ের পর আইএনজি কেন? হ্যাঁ, বাইয়ের পরে তো আইএনজি হয়, বাইয়ের আগে বি থ্রি হয়, বাট বাইয়ের পরে আইএনজি হয়। বাই গোয়িং, বাই ডুইং।
ইয়েস, আসো খেয়াল করে দেখি আমরা। এটা 10 সেকেন্ড বলছিলাম, 10 সেকেন্ডের মধ্যে অনেক অ্যান্সার দিয়েছো। নান্নু, নান্নু ভাই সাবজেক্ট, ইজ হচ্ছে ভার্ব, আ গুড ক্রিকেটার হচ্ছে অবজেক্ট, এরপরে দেখো ইজ নোন হচ্ছে একটা সিঙ্গুলার ভার্ব। আর যখন আমরা দেখব সিঙ্গুলার ভার্ব থাকলে আমাদের দ্যাট হবে কি হবে ভাই? শেষ। এটা 10 সেকেন্ডে তোমাদের খতম। ঠিক আছে, এবার আসো পরেরটা। ওকে, অ্যান্সার করো। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় টার্গেট কাদের? চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় টার্গেট যাদের। চিটাগং ইউনিভার্সিটি টার্গেট। দেখ কিভাবে প্রশ্ন দেয়, দেখ রে মনেরা। একজন বলতেছে ভাইয়া আপনি আমাদের বাচ্চা কাচ্চা হওয়া পর্যন্ত পড়ায়েন। পড়ানোটা একটা প্যাশন, জানি না কতদিন পড়াইতে পারবো, তবে অতি শীঘ্রই, খুব দ্রুতই অবসরে যাব, খুব শীঘ্রই। কিন্তু পড়ানো ছাড়া থাকাটা খুব মুশকিল, বুঝছো? আসো দ্রুত আনসার করে ফেলো। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন, এভাবে প্রশ্নগুলো আসে। দেখো কি বলা আছে এখানে, বলা আছে জন হ্যাজ নট বিন এবল। দেখো জন হ্যাজ নট বিন এবল টু রিকল, এটা হচ্ছে কি ভাইয়া? প্রিন্সিপাল ক্লজ। এটা যদি প্রিন্সিপাল ক্লজ থাকে দ্যাট মিন্স এখানে ডব্লিউএস ওয়ার্ড আছে। আর আমরা জানি এই ডব্লিউএস ওয়ার্ড দ্বারা এটা কি হচ্ছে? সাবঅর্ডিনেট ক্লজ হচ্ছে। সাবঅর্ডিনেট ক্লজকে যুক্ত করছে, আর সাবঅর্ডিনেট ক্লজকে যখন যুক্ত করতে যাবে তখন আগে সাবজেক্ট হবে, পরে ভার্ব হবে। সো আমাদের এইখানে ডব্লিউএস ওয়ার্ডের পরে ভার্ব হবে না, ইটস হারাম। এখানে ভার্ব হবে না, এটা হারাম। এখন কথা হচ্ছে ভাইয়া আমরা শি লিভস কে নিব নাকি শি লিভড কে নিব? এটাই হচ্ছে আমাদের খেলা। শি লিভস, শি লিভড। হি হ্যাজ নট বিন এবল টু রিকল হোয়ার ড্যাশ। একটু সবাই আমি তোমাদের আনসারটা দেখতে চাই যে কোনটা হবে, বলো। সবাই সবাই বলো, আনসার বলো। ইয়েস, যেহেতু প্রেজেন্ট টেন্স তার মানে কি? প্রেজেন্ট। গুড গুড, ভেরি গুড। যদি বলতো অতীতে 1960 সালে, 1920 সালে, 1994 সালে, তখন আমরা কি দিতে পারতাম? এটা তো শি লিভস। এইবার আসো পরের কোশ্চেন। টেন্স এমন একটা সাবজেক্ট, দেখো সরি এমন একটা টপিক, টেন্স সব জায়গায় লাগবেই, মাস্ট। ফাউন্ডেশন, টেন্স, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এগুলো লাগেই। ভাই জিএসটি এক্সাম কবে? দেরি আছে। ওকে, দ্রুত তাহলে অ্যান্সারটা করো। এখানে দেখো আমাদের ক্যান ইউ টেল মি, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। প্রিন্সিপাল ক্লজকে প্রশ্ন করা যাবে, কোনো সমস্যা নাই। এরপর দেখো ডব্লিউএস ওয়ার্ড আছে, আর ডব্লিউএস ওয়ার্ডের পরে সাবজেক্ট প্লাস কি নিতে হবে? ভার্ব নিতে হবে। আসো ভাই, এই ডব্লিউএস ওয়ার্ডের পরে ডাজ হারাম, এখানে ডব্লিউএস ওয়ার্ডের পরে লিভস ভার্ব হারাম। এবার দেখো মিস্টার আলী ডাজ লিভ, জীবনও হয় না, কারণ আমরা জানি এই ডাজ লিভ না বলে আমাদের কি বলতে হয়? লিভস বলতে হয়। দ্যাট মিন্স ডাজ লিভ একসাথে বসবে না। যদি বলতো ডাজেন্ট লিভ তাইলে হইতে পারতো, যদি বলতো ডাজেন্ট লিভ তাইলে হইতে পারতো, যদি বলতো ডোন্ট লিভ হইতে পারতো, যদি বলতো ডিডেন্ট লিভ হইতে পারতো, কিন্তু ডাজ লিভ হতে পারে না। বাট যদি বলে ডাজ হি লিভ তখন হবে। ডাজ হি লিভ এটা সঠিক, হি ডাজ লিভ কখনো হতে পারে না। বুঝাতে পেরেছি? সো আমাদের কারেক্ট অ্যান্সার কি ভাইয়া? আমার বোন আপনার ভক্ত 7-এ পড়ে। আচ্ছা, তোমাদের অনেকে স্কুল গোয়িং ভাই বোন আছে। কাদের স্কুল গোয়িং ভাই বোন আছে? ধরো এবার 9-এ বা 10-এ পড়ে, অথবা এবার এসএসসি দিবে, এসএসসি দিবে, এরকম কার কার আছে? আর যাদের এসএসসি দিবে আমি ইনশাল্লাহ চেষ্টা করছি, যেহেতু তোমাদের উদ্দেশ্যে কাজ করছি, তো যে এবার যারা এসএসসি 24 দিবে, এপ্রিলে মনে হয় পরীক্ষা, আমি তাদের ফাইনাল রিভিশন মানে কিছু ক্লাস নিব, আমি জানিয়ে দিব পেজে। সো ওদেরকে ক্লাসগুলো করতে বইলো, সহজভাবে খুব সুন্দরভাবে পড়ায় দিব। ঠিক আছে? আচ্ছা, সো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। আমাদের অ্যান্সারটা কি হবে? মিস্টার আলী লিভস, অ্যান্সার সি।
ক্লিয়ার ক্লিয়ার ওকে। এবার নেক্সট কোয়েশ্চেন, এগুলা টপাটপ অ্যান্সার করবা, এখানে দেরি করবো না আমরা, জাস্ট অল্প কিছুক্ষণের মধ্যে আমরা দ্রুত অ্যান্সারগুলো করে ফেলবো। রাজশাহী ইউনিভার্সিটি আইন ইউনিট, দেখো কি ধরনের প্রশ্ন আসে। দেখো আমাদের এখানে বলা আছে ক্যান ইউ টেল, দেখো ক্যান ইউ টেল, এগুলো হচ্ছে সব প্রিন্সিপাল ক্লজ। তার মানে ডব্লিউ শর্টের পরে সাবজেক্ট, এখানে কি নাই, ভার্ব নাই। সাবজেক্ট আছে কিন্তু কি নাই, ভার্ব নাই, হবে না। এবার দেখো ক্যান ইউ টেল মি, সাবজেক্ট এই ডব্লিউ শর্টের পরে সরাসরি ভার্ব হবে না। এবার আসো হোয়াট হিজ নেম ইজ, সাবজেক্ট ভার্ব আছে, হতে পারে। হোয়াট নেম ইজ হিজ, নাউজুবিল্লাহ, হোয়াট নেম ইজ হিজ হইলো নাকি হোয়াট হিজ নেম ইজ? অবশ্যই কি হবে, হোয়াট হিজ নেম ইজ, কারণ নেম হচ্ছে নাউন, নাউনের আগে পজিটিভ অ্যাডজেক্টিভ হবে। ওকে আচ্ছা, সো আমাদের আনসারটা কি হবে ভাইয়া, ক্যান ইউ টেল মি হোয়াট হিজ নেম ইজ, হোয়াট হিজ নেম ইজ। ডান, আশা করি বুঝতে পেরেছো। ওকে, আশা করি সবাই ক্লিয়ার। এবার আসো, ওকে 10 সেকেন্ড অ্যান্সার, 10 সেকেন্ড, কোনো কথা হবে না। এখন যত অ্যান্সার আসবে সব হচ্ছে 10 সেকেন্ডে করবা। কুড ইউ প্লিজ টেল মি, প্রিন্সিপাল ক্লজ, ডব্লিউ এর পরে সাবজেক্ট ভার্ব বসায় দাও, সাবজেক্ট ভার্ব বসায় দাও। আসো কাটো কাটো কাটো, আগে ভার্ব বসানো যাবে না, সাবজেক্ট মানে ডব্লিউ এর পরে ভার্ব বসবে না, ডব্লিউ এর পরে ভার্ব বসবে না, ডব্লিউ এর পরে ভার্ব বসবে না, খেলা শেষ। 10 সেকেন্ডে অ্যান্সার, 10 সেকেন্ডে কি অ্যান্সার। ওকে, দেখো তোমাদের কনফিউশন গুলো ক্লিয়ার হচ্ছে কিনা। এই যে টপ 20 ক্লাস নিচ্ছি আমি, আইসিইউ ব্যাচে, অপটিমিস্টিক ব্যাচে, সব ব্যাচে আমি বলেছি যে টপিক ওয়াইজ এভাবে তোমাদের প্র্যাকটিস ক্লাস নিলে তোমাদের আর টেনশন নাই। এবং এর আমি ফ্রেজ, ক্লজ এগুলোর ক্লাস নিয়েছি। এখন হচ্ছে এমবেডেড কোয়েশ্চেন, নমিনাল দ্যাট, এরপরে নাউন এন্ড ডিটারমিনার, প্রোনাউন, সবগুলো টপিকের এভাবে হবে। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, টপ 20 যেগুলো পড়লে তোমার সব ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে ওকে, সো আশা করি এটাও তোমাদের ডান। এখন আসো পরবর্তী কোয়েশ্চেন, পরবর্তী কোয়েশ্চেন এটাও তোমরা, এই যে ইসলামিক ইউনিভার্সিটি, কারি সাহেল আহমেদ একটু আগে বললো যে ভাই ইসলামিক ইউনিভার্সিটি কোথায়, ইসলামিক ইউনিভার্সিটি কুষ্টিয়ায়। ঠিক আছে ওকে, সব অ্যান্সার করে ফেলো। 10 সেকেন্ড অ্যান্সার, 10 সেকেন্ড অ্যান্সার, কোনো কথা হবে না। ওকে ইয়েস, আমি দেখতে পাচ্ছি তোমরা অ্যান্সার করে ফেলেছো। খেয়াল করে দেখো ভাইয়া, ডু ইউ নো, এটা হচ্ছে ভাইয়া প্রিন্সিপাল ক্লজ, তারপর হচ্ছে ডব্লিউ ওয়ার্ড, এরপরে সাবজেক্ট প্লাস কি হবে, ভার্ব হবে। তার মানে এইখানে আমরা দেখতে পাচ্ছি অক্সিলারি ভার্ব বা ভার্ব আসবে না, হ্যাড আসবে না, দুইটা অপশন আছে, সাবজেক্ট আছে, ভার্ব আছে, সাবজেক্ট আছে, ভার্ব আছে। এখন আসো তুমি কাকে নিবা, এটা হচ্ছে প্যাসিভ ভয়েসে আছে, এটা কিসে আছে, প্যাসিভ ভয়েসে। কিভাবে বুঝলা এটা যে প্যাসিভ ভয়েস, কিভাবে, সেটা হচ্ছে বি প্লাস বি থ্রি থাকলে আমাদের প্যাসিভ ভয়েস হয়। বি মানে কি, ওয়াজ, তার মানে ফাউন্ডেড, এটা হচ্ছে কি প্যাসিভ ভয়েসে আছে, ওয়াজ ফাউন্ডেড, এটা প্যাসিভ। আর এখানে দেখো শুধু ফাউন্ডেড, এটা হচ্ছে কি ভাই অ্যাক্টিভ। এখন ইসলামিক ইউনিভার্সিটি কি একা একা ফাউন্ড হয়ে গেছে ভাই, ইসলামিক ইউনিভার্সিটি কি একা একা ফাউন্ড হয়ে গেছে? ওকে না, তার মানে এটা প্যাসিভ হবে, কি হবে, ভাইয়া সাস্ট বের হলো আপনার, এর কোনো পোস্টই দিলেন না, কোন কোর্স করাবে কিনা তাও বললেন না। না আমরা সাস্ট নিয়ে এখনো প্ল্যান করি নাই, সো আমরা যা পড়াচ্ছি সাস্ট এনাফ। সাস্টে তুমি নাইচা নাইচা চান্স পাবা ইনশাল্লাহ, যা পড়াচ্ছি যা দিচ্ছি সাস্টে তুমি নাইচা নাইচা পড়বা, নাইচা নাইচা চান্স পাবা, বুঝছো? জাস্ট যেগুলো পড়াইছে এগুলো পড়ে যাও, এনাফ। সাস্টে তোমার এমনি হয়ে যাবে, এর চেয়ে বড় মোটিভেশন আর নাই। যা পড়িয়েছি যা পড়াচ্ছি এগুলোই পড়ে যাবো, সাস্ট এনাফ। ধরো আমি কখনো তোমাদেরকে বলছি যে যা পড়াইছি তা পড়ে যাও, জগন্নাথ ইউনিভার্সিটি কনফার্ম না,
জগন্নাথ ইউনিভার্সিটির সিলেবাস আলাদা, এই জন্য তোমাদের বলছি যে ভাইয়া এমসিকিউ এবং রিটেন এটার আলাদা। সো এই জন্য আমরা আলাদা কোর্স দিয়েছি। তোমরা যারা পেইড কোর্সে আছো তাদের জন্য আমরা একেবারে কম করে এক কোর্স ফি ধরেছি, ঠিক আছে? এমসিকিউ এবং রিটেন এই দুইটার সেরা একটা প্রিপারেশন নিয়ে যেতে হবে জগন্নাথে যারা টার্গেট। বাট সাস্টের ক্ষেত্রে আমি বলবো যে সাস্টে তোমার আলাদা কিচ্ছু করা লাগবে না। ভাইয়াদের যেই প্রিপারেশন নিয়ে যাচ্ছ তুমি ধরো এইভাবে ডিইউ, আরইউ, সিইউ, জিএসটি এবং সাস্ট একই রকম, তুমি এমনি হয়ে যাবে ইনশাআল্লাহ, ঠিক আছে? সো ভয় পেও না বন্ধু, মনে রাখবা তোমরা জগন্নাথ হইলে আমি বলতাম হ্যাঁ তোমাদের কোর্স লাগবে। যেমন আমাদের যে কোর্সটা আছে তোমাদের সবাইকে বলছি যে যারা জগন্নাথ টার্গেট করছো এটা একটু আলাদাভাবে গুরুত্ব দাও, আলাদাভাবে চেষ্টা করো জগন্নাথ ইউনিভার্সিটি যারা চাচ্ছ, ঠিক আছে? আর যারা জিএসটি তে টার্গেট নিচ্ছ, জিএসটি আমরা এই মাসের ভিতরেই ক্লাস শুরু করব, কারণ এখন অনেকগুলো ক্লাস হয়ে যাচ্ছে তোমাদের যারা আমাদের পেইড বেসে আছো। সো ফাউন্ডেশন ক্লাসগুলো শেষ করে ফেলো এবং সেখানে জিএসটি নিয়ে আমাদের এমন ভাবে টার্গেট করছি ইনশাল্লাহ কোনো আর টেনশনই থাকবে না। যে আমি এসএসসি ইংরেজিতে পাস করব কিনা তাই নিয়ে ভয় থাকতাম, এখন বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন থেকে শুধু মহসিন ভাইয়ের জন্য। থ্যাংক ইউ, ঠিক আছে? তো যাই বললাম সাস্ট নিয়ে এত টেনশন করার দরকার নাই, ওকে? আচ্ছা আসো, তো আমাদের কারেক্ট অ্যান্সার কি ভাইয়া? অ্যাক্টিভ হবে না, এটা ইসলামিক ইউনিভার্সিটি ফাউন্ডেড, ওয়াজ ফাউন্ডেড হবে, কারণ সে নিজে নিজে কি হয় নাই, হ্যাঁ নিজে নিজে করে নাই। ওকে, আশা করি বুঝতে পেরেছো। এবার আসো, আমাদের কোর্সে না এরকম কেউ আছো জানাও তো। এবার আসো, এটা 10 সেকেন্ড অ্যান্সার করবা, চট্টগ্রাম ইউনিভার্সিটি কোশ্চেন, 10 সেকেন্ড অ্যান্সার করবা। ভাইয়া পেইড বেসের স্টুডেন্টদের জন্য কি সিইউ ফ্রি? হ্যাঁ, তোমরা যারা আমাদের পেইড বেসের স্টুডেন্ট দেখো তোমাদের কি কি ফ্রি, ডিইউ, আরইউ, সিইউ, জিএসটি। সো ভাই বরিশাল ইউনিভার্সিটির জন্য কি একই প্রিপারেশন? আরে বরিশাল ইউনিভার্সিটি তো জিএসটি তে, বরিশাল ইউনিভার্সিটি জিএসটি তে। ভাইয়া জগন্নাথ ইউনিভার্সিটি ক্লাস শুরু কবে? আজকে থেকে শুরু হয়েছে, আজকে থেকে শুরু হয়েছে। আসো দেখো, ডু ইউ নো এটা প্রিন্সিপাল ক্লজ, দ্যাট মিন্স সাবঅর্ডিনেট ক্লজ। হু ইজ হি হবে না, হু ওয়াজ হি হবে না, হু হ্যাজ হি হবে না, হু হি ইজ। তারপরে ডব্লিউ ওয়ার্ডের পরে আগে সাবজেক্ট পরে ভার্ব, শেষ। 10 সেকেন্ডে অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন। ওকে, এইটাও তোমরা 10 সেকেন্ডে করবা, 10 সেকেন্ডে অ্যান্সার করবা, দ্রুত 10 সেকেন্ডে অ্যান্সার করবা। এই দুইটা টপিক থেকে যেই কোনো জায়গায় প্রশ্ন আসুক একবারে খেলে দিবা, কোনো কথা নাই। ওকে না ভাইয়া, জেএনইউ এখনো সি ইউনিটের ক্লাস শুরু হয় না, কারণ সি ইউনিটের এখনো সময় আছে, কারণ সি ইউনিটের পরীক্ষা একটু পিছিয়ে আছে। ওকে ভাই, জাতীয় বিশ্ববিদ্যালয়ের কথা বললেন, বলবো বলবো, সব যদি একসাথে বলি কোনটা রেখে কোনটা শুনবা? ওকে আসো, কি বললাম? ক্যান ইউ টেল মি, এটা হচ্ছে ভাইয়া প্রিন্সিপাল ক্লজ। আর হোয়েন হচ্ছে কি ডব্লিউ ওয়ার্ড, তার মানে সাবঅর্ডিনেট ক্লজে ডব্লিউ ওয়ার্ডের পরে সাবজেক্ট প্লাস কি হয়, ভার্ব হয়। তার মানে ওয়েন ডাজ হবে না, ইজ হবে না, দা প্লেন সাবজেক্ট আর ইজ হচ্ছে কি ভার্ব, দা প্লেন হবে না। অ্যান্সার সি, অ্যান্সার কি সি, ইয়েস, ডান। এটা 5-7 সেকেন্ডে করবে, এটা 7 সেকেন্ড, অনলি 7 সেকেন্ডে শেষ করবা, 7 সেকেন্ড, কোনো কথা নাই, 7 সেকেন্ডে শেষ করে দিবে এটা। ভাইয়া সাস্টের জন্য কোর্স শুরু করেন প্লিজ। ভাইয়া সাস্টের জন্য কোনো কোর্স লাগবে না বোকা, আমরা, তুমি যদি আমাদের কোনো কোর্সে আছো কিনা আমাকে বলো, যদি কোনো কোর্সে থাকো আমরা যা পড়িয়েছি এনাফ, যা পড়িয়েছি এনাফ, আলাদা লাগবে না। সাস্টের জন্য কান্নাকাটি করো না, যা পড়িয়েছে এনাফ, এর বাইরে কিছু লাগবে না। আসো, তার মানে ডু ইউ নো, এটা 7 সেকেন্ডে বলছিলাম। ডু ইউ নো প্রিন্সিপাল ক্লজ,
আর প্রিন্সিপাল ক্লজের পরে ডব্লিউএস ওয়ার্ড, এরপরে সাবজেক্ট শি ডাজ লিভ, জীবনও হয় না। হোয়ার শি লিভস হতে পারে, হোয়ার ডু হবে না, হোয়ার ইজ হবে না, অ্যান্সার বি। ওকে, আচ্ছা ডান। ওকে, এটা করবা 5 সেকেন্ডে, 5 সেকেন্ড অ্যান্সার করো, 5 সেকেন্ড। 1 2 3 4 5, ইয়েস, আমার বিশ্বাস প্রত্যেকে অ্যান্সার করে ফেলেছো। ডু ইউ নো প্রিন্সিপাল ক্লজ আছে, তার মানে এরপরে কি হবে? ডব্লিউএস ওয়ার্ড, হি ডিড গো, কি কখনো হয় না। তোমাদের কি বলেছিলাম? ডু ডাজ ডিড, এদের পরে সরাসরি ভার্বের বেস ফর্মও হয় না, ভার্বের পাস্ট ফর্মও হয় না। ডিড ওয়েন্ট, জীবনও হতে পারে না। ডিড ওয়েন্ট কি? জীবনও হতে পারে না। এবার দেখো, ডিড হি গো হবে না, তার মানে ওয়্যার হি ওয়েন্ট। ডব্লিউএস ওয়ার্ডের পরে সাবজেক্ট প্লাস ভার্ব, এ বাদ, বি বাদ, সি বাদ, অ্যান্সার ডি। বুঝতে পেরেছো? ওকে, এন্ড দেন লাস্ট কোয়েশ্চেন, শেষ ভালো যার সব ভালো তার। এই কোয়েশ্চেনটা তোমরা অ্যান্সার করবা মাত্র 5 সেকেন্ডে, 5 সেকেন্ড অ্যান্সার করবা, উইদিন 5 সেকেন্ডস, প্লিজ সবাই অ্যান্সার করে ফেলো। ইয়েস, খেয়াল করে দেখো, কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স। ডু ইউ নো, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, এরপর ডব্লিউএস ওয়ার্ড, তার মানে সাবজেক্ট প্লাস কি হবে? ভার্ব হবে। ঠিক আছে, তাহলে দেখো, দ্য রেজাল্টস, সাবজেক্ট উইল বি ভার্ব হতে পারে, আর হবে না, উইল হবে না। দ্য রেজাল্ট উইল পাবলিশ হয় না, কারণ এটা প্যাসিভ মুডে হয়, তার মানে রেজাল্ট নিজে নিজে পাবলিশ হয় না, অ্যান্সার কি হবে? উইল বি পাবলিশড। এইরকমই একটা প্রশ্ন আমরা সলভ করেছিলাম। ওকে, সো আমাকে বলো, এমবেডেড কোশ্চেন এবং নমিনাল দ্যাট নিয়ে আর কারো কি কোনো প্রশ্ন আছে? এই দুইটা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? নো, আর কারো কোনো প্রশ্ন নাই। আশা করি সবাই ক্লিয়ার। থ্যাংক ইউ সো মাচ। আমরা সবাই ক্লিয়ার হয়েছি এই মর্মে যে আমাদের আর কিছু লাগছে না। সো এই প্র্যাকটিসগুলো, T20 ক্লাসগুলো সবাই করবা, ইনশাল্লাহ তোমাদের পুরো বেসিক ক্লিয়ার হয়ে যাবে এবং তোমাদের প্র্যাকটিস ডান হয়ে যাবে। এই মুহূর্তে যত বেশি পারো প্র্যাকটিস করো, যত বেশি কোশ্চেনের চেহারা দেখো, যত বেশি কোশ্চেনের চেহারা দেখবা, তত বেশি তোমাদের লাভ হবে। ওকে, সো সবাই ভালো থাকবা, সবাই সুস্থ থাকবা, সকলের প্রতি শুভকামনা জানাচ্ছি। সবাই অনেক অনেক বেশি হার্ড ওয়ার্ক করবা। সো এই ক্লাসগুলো ইনশাল্লাহ জাস্ট দোয়া করবা যাতে করে আমার শরীর ভালো থাকে, আমি সুস্থ থাকতে পারি। ইনশাল্লাহ এই ক্লাসগুলো করতেই থাকবা, আমি নিতেই থাকবো। কালকে সকালও হতে পারে নিতে পারি, ঠিক আছে, সকাল বা কালকেও ক্লাস নিব। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, সবার প্রতি শুভকামনা এবং দোয়া রইল, আমার জন্য দোয়া করবা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর কেমন লেগেছে একটু জানাবা, আমাদের অফিসিয়াল যে গ্রুপ আছে জানাবা, ঠিক আছে? আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।